রাধে রাধে। তো সবাই কেমন আছো? তো তোমাদের সবাইকে পিয়ার প্রিয়াঙ্কা দাস চ্যানেলে আবারও একবার অনেক অনেক স্বাগত। তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। তো তোমাদের হোলি কীরকম কেটেছে? আমার কিন্তু অনেক ভালো কেটেছে। আর হোলি মানে হচ্ছে ইভেন্টে যাওয়া। আগে তো এটা ছিল না, কিন্তু আজকে 3-4 বছর ধরে আমি প্রত্যেক হোলিতে ইভেন্টে যাচ্ছি। আর দেন আমার এই ড্রেসটাতে দেখছো, এটা পরেই আমি আজকে 3-4 বছর ধরে রং খেলছি। কিন্তু লাগে যেটা নতুনই। হ্যাঁ, আমি এটাকে প্রত্যেক বছর একদম নতুন করে রাখি নেক্সট ইয়ার হোলির জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবার আমাদের পাস নিয়েছিলাম, অনেক কষ্টে আমরা পাস পেয়েছিলাম। যেদিন রং খেলা ছিল ওই দিনই সকালবেলা গিয়ে শুনো আমার একটা ভাই এনেছিল পাস, ভাগ্যবশত পাস পেয়েছিলাম। তো আমরা প্রত্যেকবার রাম ঠাকুর প্লেগ্রাউন্ড যেটা আছে ওইটাতে যাই, কিন্তু এবার ওইখানে পাইনি পাস, যেহেতু 50 টাকা করে পাস ছিল। তো সোল্ড আউট হয়ে গেছে, তার জন্য আমরা গিয়েছিলাম চিলড্রেন পার্কে। এই ফার্স্ট চিলড্রেন পার্কে গিয়েছিলাম। তো মজা হয়েছিল, কিন্তু রাম ঠাকুর যে ওইটাতে অনেকটা মজা হয়, চিলড্রেন পার্কে এত একটা মজা হয়নি। আর এত পরিমাণে লোক হয়েছিল, আমরা যে সময় শ্রেয়া ঘোষালের শ্রেয়া ঘোষাল যে এসেছিলো আমাদের আগরতলা, তো ওই সময় বোধহয় এতটা ভিড় হয়নি। আমরা এমনভাবে ঢুকেছিলাম একদম, তোমরা দেখেইছ। তারপর গিয়ে রং টং মেখে ভূত হয়ে এখন একটু ডান্স করব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপর অনেকক্ষণ মজা করলাম, বাট প্রত্যেকবারের মতন এবার এত একটা মজা করতে পারিনি, একদমই মজা করতে পারিনি। তারপর অ্যাকচুয়ালি ইভেন্টের যে পাশের যে কাগজটা ছিল ওইটার মধ্যে ছিল যে 6:30 না জানি কয়টা অবধি থাকবে, কিন্তু 4টার মধ্যেই শেষ হয়ে গেছিলো। আমরা 4টার আগেই বের হয়ে গেছিলাম, কারণ একটুও মজা লাগছিল না। জাস্ট হালকা রাম ঠাকুরের এটাতে না অনেকটা মজা হয়। তারপর বের হয়ে রাজবাড়ির সামনে আমি, ও আর রূপার, আমরা 4 জন এসেছিলাম। তারপর ওদেরকে ফোন করলাম, ওরা আসলো। বিবেকদা সবার সাথে দেখা হয়ে গেছিলো। এখানে দেখো পূজা রানীও এসেছিলো। আর ওর মুখে না নিজে নিজে রং মাখছিল। তারপর আমরা সবাই মিলে অনেকটা মজা করেছিলাম। আর রং খেলে একদম এক একজন ভূত হয়ে গিয়েছিলাম, কি বলবো, এক এক কালার, সবুজ, নীল, লাল, হলুদ, যে যেরকমভাবে পারছে এরকমভাবে রং মাখছিল। তো তোমাদের হোলি কীরকমই কেটেছে আমাকে বলবে। আমার কিন্তু প্রত্যেকবারই আমার হোলি খুব ভালো কাটে, আর এবারও আমার হোলি ভালো কেটেছে। হোলি মানে হচ্ছে রং খেলা। আমাদের বাঙালিদের তো হচ্ছে 12 মাসে 13 পূজা, কিন্তু আর হোলিটা প্রত্যেক কিছুতেই আমরা আনন্দ ফুর্তি করি, কিন্তু হোলিটা হচ্ছে আমাদের জন্য একটু অন্যরকম একটা স্পেশাল অনুভূতি, একটা কি বলবো, এটা তো কোনো রকমভাবে মিস করা যাবে না। এবার যাই হোক, আমার যদি সব কিছু ভালো থাকে, সবার শরীর সুস্থ থাকে, তাহলে তো হোলি খেলতেই হবে। তো এখন আমরা সবাই বাড়ি চলে যাব। ভেবেছিলাম একটু কোথাও ঘুরতে যাব, কিন্তু এই রং মেখে রং নিয়ে আমি তো যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওর নাকি রংগুলো যে গালের মধ্যে ছিল না, গালগুলো কি বলে এগুলোকে, চুল কাটছিল গালগুলো। তো তার জন্য আর কোথাও যাইনি, সোজা বাড়িতে চলে গিয়েছিলাম। তো এখানে দেখো এক একজনের দাঁত, আইব্রো, কি অবস্থা হয়েছিল। তো চলো যাচ্ছি বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার যদি পারি তোমাদের সাথে দেখা হবে, নয়তো ভিডিওটা এখানেই শেষ করে দেব। তো চলো টাটা। আমার
চলো 2000 years later. তো এখন রাত্রি ওই 9:30 10টার মতো বাজে। তো বাড়িতে আসার পর আর কোনো ভিডিও ক্লিপ টিপ নেইনি, কারণ অনেকটা পরিমাণে টায়ার্ড লাগছিলো। তো স্নান টান করে একটু শুয়েছিলাম। তো উঠে রেডি সেডি হয়ে চলে এসেছিলাম এখন একটা কালী পুজোতে। আমার মার, মেধা আর আন্টি, আমরা 4 জনের একটা কালী পুজো নিমন্ত্রণ ছিল, বাড়ির পাশেই ছিল। তো এসে মাকে দর্শন করেছিলাম। আর মাকে না দেখতে এতটা সুন্দর ছিল, মানে সামনে থেকে দেখলে বুঝবেন এতটা সুন্দর ছিল মায়ের মুখটা, কি বলবো। তারপর মাকে দেখে এসেছিলাম প্রসাদ নেওয়ার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।